আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সেকেন্ড প্রেগন্যান্সি। নমস্কার বন্ধুরা, আমি পূজা। সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সেকেন্ড প্রেগন্যান্সি। আর কথাই আছে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সত্যি বন্ধুরা, সময় যে কোথা থেকে কোথায় চলে যায় আমরা হয়তো নিজেরা কেউই বুঝতে পারি না। বিগত 8 বছর আগে আমার বিয়ে হয়েছিল, তখন বর্তমান বয়স ছিল 19। আজ দেখতে দেখতে আমারও বয়স কতটা এগিয়ে এসছে, আর আজ আমার কিন্তু চলে এসছে সেকেন্ড প্রেগন্যান্সি। বলতে পারো সেকেন্ড প্রেগন্যান্সিতে কিন্তু আমার অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। সেজন্য ডক্টর আমাকে বলেছে টোটালি বেড রেস্টে থাকতে। সেজন্য আমি কিন্তু এখন সংসারে যাবতীয় কাজ করার জন্য একটা দিদিকে রেখেছি। আর বলতে পারো সেই দিদি কিন্তু সংসারের A to Z সমস্ত কাজই করে দেয়। আর রান্নাটা করে দেয় হাজব্যান্ড নয় শাশুড়ি মা, কারণ আমার কিন্তু টোটাল বেড রেস্টে রয়েছি। বলতে পারো এই প্রেগন্যান্সির মধ্যে আমি কিভাবে সারাদিন কাটাচ্ছি সেটাই আজ তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরলাম। সারা দিনটাই কিন্তু আমার শুয়ে বসেই কাটছে। সারাদিনই বলতে পারো কোনো কাজ নেই, তবু কিন্তু আমি তোমাদের সঙ্গে টাইম মেনটেন করে ব্লগ দিতে পারছি না, কারণ আমার কিন্তু শরীর প্রচণ্ড অসুস্থ। আর বলতে পারো সারাটা দিনই কিন্তু আমার বমি হচ্ছে আর নয়তো পেটে ব্যথা। আর এ কারণেই আমি এখন আর তোমাদের সঙ্গে ঠিক টাইম মেনটেন করে ব্লগ দিতে পারছি না। জানি না কতদিন আমার শরীর এরকম খারাপ থাকবে। আর যতদিন না আমার শরীর ঠিকঠাক মতো সুস্থ হয়ে পড়ছে ততদিন হয়তো আমি এখন আর তোমাদের সাথে ঠিকমতো ব্লগ দিতে পারবো না। তবুও চেষ্টা করবো মাঝে মাঝে কিছু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। সকালের রান্না থেকে শুরু করে বিকালের রান্না অবধি সবই কিন্তু আমার শাশুড়ি মা নয় হাজব্যান্ড ওরাই করছে। আর একটা দিদি আছে যে আমার সংসারের A to Z সমস্ত কাজ করে দিচ্ছে। আর এভাবেই আমার কিন্তু 3 থেকে 4 মাস থাকতে হবে। আমার ছেলের বর্তমান বয়স হচ্ছে 5+, তাই আমি আর লেট করিনি, তাড়াতাড়ি নিয়ে নিয়েছি সেকেন্ড প্রেগন্যান্সি। আমার কিছু গাইনিক সমস্যা রয়েছে, এ কারণেই বলতে পারো আমি কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সিটা একটু তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। আর তারপর আমার একেবারে 2টো অপারেশন হবে। আজ হলো মহাশিবরাত্রি। প্রতি বছরই কিন্তু আমাদের বাড়ির শিবরাত্রির দিন একটু হলেও পুজো হয়। আর এবছর বাড়ির পুজোর দায়িত্ব সম্পূর্ণ নিয়েছে কিন্তু হাজব্যান্ড, আর তার সাথে নিয়েছে আমাদের পাড়ার যে ভাইগুলো রয়েছে তারা। কারণ এবছরও আমি কিন্তু পুজোর কোনো কাজই বা কোনো কিছুই করতে পারবো না। আর এখন এভাবেই বলতে পারো আমার কিন্তু প্রতিটা দিন কাটছে। আর মহাশিবরাত্রির ব্লগ আমি হয়তো তোমাদের সঙ্গে একটু লেটেই শেয়ার করলাম, কারণ আমার শরীর প্রচণ্ডই খারাপ। আর এ কারণেই আমি কিন্তু ভিডিও এডিটিং ভয়েস ওভার সব কোনোটাই ঠিকঠাক মতো দিতে পারছি না। এর জন্যে আমার কিন্তু ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। আর আমার শরীর এতটাই খারাপ তোমরা কিন্তু আমার চোখ মুখ সম্পূর্ণ দেখেই বুঝতে পারছো। আর আমাদের হাতে তো কোনো কিছুই থাকে না। আমরা ভেবেছিলাম এবছর হয়তো শিবরাত্রিটা আমাদের হয়তো হয়ে উঠবে না, কিন্তু বাবা চাইলে সেটা কিন্তু কখনোই অসম্পূর্ণ হয় না। তাই হঠাৎই আমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়, আর হঠাৎই আমাদের কিন্তু বাড়িতে শিবরাত্রির পুজো হয়। এবছর শুধু আমাদের বাড়িতে নয়, আমাদের যে পাড়ায় একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের পুজোর দায়িত্ব কিন্তু প্রতি বছর নয় আমার হাজব্যান্ডের পড়ে। আর সেই পুজোর দায়িত্ব এবছরও আমার হাজব্যান্ডের পড়েছে। আর আমি এবছর আর ওখানে যাব না, কারণ আমি কিন্তু টোটাল বেড রেস্ট, আমার বেশি জার্কিং করা বারণ। তাই আমাদের ঘরের পুজো হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু এই ঠাকুরমশাই আবারও গিয়ে ওইখানে পুজো দেবে। এই ঠাকুরমশাইকে দেখছো, এই ঠাকুরমশাইকে আমরা কিন্তু নৈহাটি থেকে নিয়ে এসেছি। এই ঠাকুরমশাই নৈহাটি বড় মায়ের পুজো করে থাকে। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এভাবেই আমার দিনগুলো কাটছে। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ঠাকুরের কাছে অনেক অনেক করে প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি, আর তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ভালো ভালো ব্লগ দিতে পারি।
আশা করি আজকের ব্লগটা ভালোই লেগেছে। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই।